বাহ, ঘরটা তো বেশ। ভাবছি যতদিন না তিস্তা আর রক্তিমের ডিভোর্স হচ্ছে আর আমার সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ততদিন আমি এই ঘরটাতেই থাকবো। কি আঙ্কেল, আপনার কোনো আপত্তি নেই তো? না না, তুমি এ বাড়িতে যেখানে খুশি থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। এটা আমার আর্য আর দিয়ার ঘর। এখানে বাইরের কোনো লোককে আমি অ্যালাউ করব না। তুমি কি লজ্জা ঘেন্না সব জলাঞ্জলি দিয়ে বসে আছো? নিজের মাকে ঠকিয়েছ, নিজের ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়ে তোমার স্বাদ মেটেনি। গলা নামিয়ে কথা বলো মাধবী। কি করবে তুমি? কি করবে? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে তো? তাই দাও, বেঁচে যাই। এই নরকে পচে মরতে আমি আর চাই না। নিহাত, নিহাত দিয়া মাথা দিব্যি। আমার বাড়িতে ওই দিয়া নামটা উচ্চারণ তুমি বন্ধ করবে। যতদিন ও এই বাড়িতে ছিল ততদিন আমার লাইফটা জাস্ট হেল করে দিচ্ছে, হেল। পরে ও এই বাড়িতে রাত দিন ওই নামটা যদি আমাকে শুনতে হয়। আমি না বললেও সারাক্ষণ তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে আর্য দিয়ার নামটা ঘুরবে, আর তুমি বিবেক দংশনে ছটফট ছটফট করবে। কি বললে মাধবী? হ্যাঁ, বিবেক দংশন? শোনো, ওই যে বিবেক দংশন টংশন আমার নেই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাধবী। আমি তোমার বড় ছেলের সামনে জাস্ট একটা আয়না ধরেছিলাম, জাস্ট একটা আয়না, তাতেই সে চমকে গেল, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। যাক, ভালোই হয়েছে। দেখা যাক এবার অন্তত একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা যদিও করে। কথাই বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। স্বাবলম্বী করতে গিয়ে তুমি ওকে একেবারে পথে বসিয়ে দেবে। তা তোমার বড় ছেলে তোমার পায়ে এসে ধরে বলতে পারতো যে বাবা, আমাদের কোনো থাকার জায়গা নেই, আমাদের থাকার একটা জায়গা দাও। এইটা তো বলতে পারতো। তাহলে নয় আমি ব্যাপারটা একটু ভেবে দেখতে পারতাম। তা নয়, একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল। ইগো দেখাচ্ছে আমাকে, ইগো। হ্যাঁ, কুল ডাউন, কুল ডাউন। তোমরা দুজনে কি ঝগড়া করছো বলো তো একে অপরের সঙ্গে? আচ্ছা, জুঁইর এখন এই অবস্থা, এই অবস্থায় ওকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখা, সেটা কি উচিত তোমরা বলো? দেখো, ওর কি উচিত কি অনুচিত সেটা ওর বাড়িতে গিয়ে করবে, এখানে নয়। এখানে আর্য আর দিয়ার ঘরে আমি ওকে অ্যালাউ করব না, এই বলে রাখলাম। ও প্লিজ আন্টি, রিল্যাক্স। এত হাইপার হয়ে যাওয়ার কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, তুমিও তো একজন মা। তুমি একজন মা হয়ে একজন প্রেগনেন্ট, আই মিন সন্তান সম্ভবা মহিলাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো, এটা কি ঠিক তুমি বলো? আর জুঁই তো রক্তিমের বেবির মা হতে চলেছে। এখন এরকম একটা সিচুয়েশনে যদি ওকেই তুমি বাড়ি থেকে বের করে দাও, তাতে কি রক্তিমের ভালো হবে? শোনো, রক্তিমের ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এ কি, তুমি উঠে পড়েছো? ঘুমোলাম আর কোথায় দিয়া যে উঠবো? তুমিও তো সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছো, আমি টের পেয়েছি। কাল ঘুণাক্ষরেও ভাবিনি যে আজ এরকম একটা সকাল আসতে চলেছে আমাদের জীবনে। জীবন এরকমই হয় দিয়া। জীবনের থেকে বেশি আনসার্টিন বোধ আর কিচ্ছু হয় না। হ্যাঁ শোনো, আমি একটু ব্যাংকে যাচ্ছি, আর তারপর 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 কি? তারপর কয়েকটা ছোট ছোট কাজ আছে, ও করেই আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি। চাটা অন্তত খেয়ে যাও। না দিয়া, এখন আর চা খেতে ভালো লাগছে না। শোনো, তুমি কিন্তু একদম বেশি টেনশন করবে না। তুমি টেনশন করলে মা বাবার টেনশনটা বাড়বে। শোনো, সময় মতো খেয়ে নেবে, আর একদম মন খারাপ করবে না। এই তুমি এরকম কথা কেন বলছো? কখন ফিরবে তুমি? আমি এই কাজগুলো সেরেই ফিরবো তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, সাবধানে এসো। আসি।
এরকম পরিস্থিতিতে তুমি যদি আমার পাশে না থাকতে, তাহলে তো আমি বাঁচার উৎসাহই হারিয়ে ফেলতাম দিয়া। এই তুমি এই সমস্ত কথা কেন বলছো? কি হয়েছে তোমার? কাল রাতের পর দ্বিতীয়বার তুমি আমাকে এরকম কথা বললে। দেখো, তুমি যদি এরকম কথা আর বলেছো না, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না, ওকে? আর বলবো না। যাই? যাই বলতে নেই, বলো আসি। ও আচ্ছা আচ্ছা, আসি। বজরং বলি, ওর ওপর দিয়ে অনেক ঝড় বইছে। তুমি ওকে দেখো, দেখো বজরং বলি। আজ থেকে এই বাড়িটা আমার। না, শুধু মুখের কথা নয়, কাগজে কলমে এ বাড়িটা আমার। এই বাড়িটা এখন অমূল্যা ব্যানার্জি নয়। তোমার যদি আমার সিদ্ধান্ত মেনে নিতে অসুবিধা হয়, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। দিয়া এই গোটা ব্যানার্জি বাড়ির একটা পার্মানেন্ট প্রবলেম। এই বাড়িতে তোমার পজিশনটা ঠিক কি, কতটুকু, এই ফ্যামিলির জন্য তুমি কি করেছো, কতটুকু কন্ট্রিবিউট করেছো, কত টাকা কন্ট্রিবিউট করেছো? যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে, তার মুখে এত বড় বড় কথা মানায় না। আজকে একটা কাজ আমায় জোগাড় করতেই হবে। টাকা চাই আমার, দিয়াকে ভালো রাখতে হবে, ওকে ওকে খেলাতে হবে, বাড়ির সবকিছু ঠিক করতে হবে, রক্তিমকে তৃণার ফাঁদ থেকে বাঁচাতে হবে। হে ঠাকুর, তুমি ও বাড়ির সবার ভালো করো। বাবা, মিস্তা ভাই, ওরা যেন ওদের ভুলটা বুঝতে পারে। ত্রিনাথি যেন ও বাড়ির কারোর কোনো ক্ষতি করতে না পারে। তুমি দেখো, তুমি ওকেও দেখে রেখো ঠাকুর। কাল থেকে ওর মনটা একদম ভালো নেই। ও আজ যেই কাজে গেছে, ও সেই কাজ করে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে। তুমি দেখো। দিয়া এই গোটা ব্যানার্জি বাড়ির একটা পার্মানেন্ট প্রবলেম। যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে, তার মুখে এত বড় বড় কথা মানায় না। যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে, তার মুখে এত বড় বড় কথা মানায় না। এই গোটা ব্যানার্জি বাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে না, তার মাথাটা একেবারে থেঁতলে গেছে। দাদা, একটু সাইড দিন, সরো।